क्या वाह क्या मुस्कुराहट है जैसे मुंह में लिया हो आज। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস আজকে আমি করতে চলেছি 6 আওয়ার্স বেড চ্যালেঞ্জ, মানে 6 ঘন্টা আমি খাট থেকে নামতে পারবো না, খাটের ওপরেই চেপে থাকতে হবে। তো চলো দেখি চ্যালেঞ্জটা কন্টিনিউ করতে পারি কিনা। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি এই চ্যালেঞ্জটা শুরু করছি, এই খাটে চেপে থাকবো। তো তার জন্য সেটআপ মেটআপ করি, চলো। কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আমার একটা বন্ধুর বাড়িতে শ্যুট করছিলাম। সো আমি এখন সব কিছু ঠিক করে নিয়েছিলাম, কারণ আমি আর নামতে পারবো না 6 ঘন্টার জন্য। তো গাইস আর 20 সেকেন্ডের মধ্যে মানে 12টা বাজবে। তো এবারে আমি 12টার সময় চাপবো, এবারে 6 আওয়ার্স হবে। তো আমি এখন চাপছি, 12টা বাজুক, আমি চেপে গেলাম 6 আওয়ার্স। চলো ক্যামেরাটা সেট করি। এরপর আমি ক্যামেরাটা সেট করে দিই। তো আমার সাথে আরো ছিল 3 জন। ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওতে লাস্টে অনেক ফানি ক্লিপ আছে, আর সাথে সাথে আমি এরকম এআই জেনারেটেড থাম্বনেল কিভাবে বানালাম সেটাও আছে। ভিডিওটা ফার্স্ট করে দিলাম। তো গাইস চ্যানেলে বা পেজে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করে দাও। সো গাইস তারপর আমি শুয়ে বসে মোবাইল চালাতে লেগে যাই, কারণ বন্ধুরাও ছিল, তাই টাইমটা খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছিল। তাই ভাবলাম যে একটা গেম খেলা যাক। সো আমি হিল ক্লাইম্ব রেসিংটা আগে থেকে ডাউনলোড ছিল ফোনে, তো সেটাই খেলতে লেগে গেলাম আমি। সো গাইস একটু পরে আমি আমার ভিডিও থাম্বনেল কিভাবে বানালাম এআই দিয়ে সেটা তোমাদেরকে জানাবো। তাই ভিডিওটা তোমরা স্কিপ করো না। আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা একটু বাড়িয়ে দিচ্ছি, তোমরা ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা উপভোগ করো। আর এরপরই যত হবে ফানি সিনগুলো, তাই একবারে স্কিপ করো না ভিডিওটা, না হলে অনেক বড় একটা জিনিস মিস করে যাবে। সো এখানে আমি একটা বড় ধরনের স্কোর বানিয়ে ফেলি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু ভিডিওটা স্পিডের জন্য অতটা বুঝতে পারা গেল না। একটু ঘুম লাগছিল, কিন্তু বন্ধুরা থাকতে আর ঘুম আসবে বলে মনে হচ্ছিল না, তাই ঘুমানোর কোনো সুযোগই ছিল না। সো একটা গান চলছিল, কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি ফলে শোনা যাচ্ছে না, আর এমনিতে শুনতে পেলে ইউটিউবে কপিরাইট দিয়ে দেবে, তাই সম্ভব না। এইবারেই হবে সেই ফানি সিনটা। হ্যাঁ, তো তারপর তাকে খুবই অসম্মানের সঙ্গে তাড়িয়ে দেওয়া হয়, আর আমরা সবাই মিলে বিছানাটা ঠিক করতে লাগে, কারণ বিছানাটা এলোমেলো হয়ে গেল তাদের সাথে। গাইস স্কিপ করো না, কারণ একটু পরে আমি থাম্বনেলটা রেডি করবো, তোমাদেরকে দেখাবো যে থাম্বনেলটা কিভাবে রেডি করলাম। তারপরে আমার একটা বন্ধু বলছিল যে নাকি গেম খেলা শিখবে, তাই আমি আর আমার বন্ধু করে তাকে গেম খেলা শেখাচ্ছিলাম। আর এরকম করতে করতে সময়টা যে কখন কিভাবে কেটে গেল কিছু বুঝতেই পারছিলাম না। তোমরা ভিডিওতে যতটা স্পিডে দেখছো এতটা স্পিডে মোটেও টাইমটা পেরোয়নি, এটা প্রচুর স্পিড করা হয়েছে। সো বন্ধুকে গেম খেলা শেখাতে শেখাতে আমার একটু মনে হলো যে কিছু একটা খাওয়া দরকার, তাই আমি আগে থেকে একটা চিপস ব্যবস্থা করে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে এরকম একটা অসুবিধায় পড়তে হবে। আর চিপসটা আমি বালিশের পিছনে লুকিয়ে রেখেছিলাম, সেটা জানতো না আমার বন্ধুরা। তো বালিশের পিছন থেকে বের করে বন্ধুদেরকে একটা করে দিয়ে আমি পুরোটাই খেয়ে নিলাম। বেসিক্যালি ক্যামেরাটা সেট করা ছিল জানালার ধারে, এবং জানালার বাইরে ছিল একটা পুকুর, তাই ভিউটা ভালো লাগছিল, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তারপরে আমি পানিটা খেয়ে নিই, এবং তারপরে আমার হঠাৎ মাথায় আসে যে আমাকে ভিডিও থাম্বনেলও বানাতে হবে, তাই ভাবলাম যে এখানেই বসেই না হয় বানিয়ে নেওয়া যায়। এতক্ষণ ভিডিওটা দেখছো, তার মানে তোমাকে ভিডিওটা ভালোই লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর লাইকের সাথে সাথে একটা সুন্দর কমেন্টও করে যেও। চলো ভিডিওর থাম্বনেলটা বানাই এখানে বসে বসেই। প্রথমেই আমি একটা এআই ওয়েবসাইটে এসে একটা প্রম্পট লিখিয়ে নিলাম আমার থাম্বনেলটার জন্য। তারপরে আমি কিছু সাইট ঘুরতে লাগি। স্ক্রিনে যে সাইটটা দেখছো সেই সাইটটাতে আমি ক্রিয়েট করিনি। তো চলো দেখাই তোমাদেরকে সম্পূর্ণটা। গাইস থাম্বনেল বানিয়ে নিলাম মোটামুটি আধ ঘন্টা পর। চলো তোমাদেরকে দেখাই কিরম থাম্বনেলগুলো বানিয়েছি। এই দেখো গাইস, একটা এটা একটা, আর এটা একটা। তো পুরোটাই আমি এআই দিয়ে বানিয়েছি। সো তোমরা যদি জানতে চাও কীভাবে বানিয়েছি, তাহলে কমেন্ট করো, এই ভিডিওটাতে আমি শিখে দেবো, আর এই থাম্বনেলটা আমি দেবো।
সো গাইস থাম্বনেল বানানো কমপ্লিট করে আমি আবার আমার চ্যালেঞ্জে ফিরে যাই। আর এখন বাজছিল 3:36, প্রায় এখন 4 ঘন্টা হয়ে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিনি। কেন পারিনি চলো পুরো ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে। এরপরই আমার একটা কল আসবে এবং সেই কলটার জন্য আমি আর চ্যালেঞ্জটা কন্টিনিউ করতে পারি না। তো গাইস একটা কলের জন্যে চ্যালেঞ্জটা আর মানে কমপ্লিট করতে পারলাম না। চ্যালেঞ্জটা এখানে শেষ করতে হবে। তো 4 ঘন্টার মতো সার্ভাইভ করেছি, আর 2 ঘন্টা পারলাম না এত সহজ চ্যালেঞ্জও কোনো কাজের জন্যে। তো তোমরা কমেন্টে আরও চ্যালেঞ্জ দাও, দেখি পরের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারি কি না। তো গাইস এই চ্যালেঞ্জটা তো কমপ্লিট করতে পারলাম না। গাইস তোমরা যদি বা ফেসবুকে নতুন হয়ে থাকো তাহলে ফলো করে নাও, আর ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে পরবর্তীতে আবার।